রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিশ্রুতি গাজওয়াতুল হিন্দ কি অতি নিকটে? আজকে আমরা গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের মহাযুদ্ধ নিয়ে কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ। এটা এমনই এক মহাযুদ্ধ যে ব্যাপারে হাদিসে স্পষ্ট ফজিলত ও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। গাজওয়াতুল হিন্দ বলতে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক এই পাক ভারত বাংলাদেশে মুসলিম কাফেরদের মধ্যকার সংঘটিত যুদ্ধকে বোঝায়। গাজো অর্থ যুদ্ধ, আর আল হিন্দ বলতে এই উপমহাদেশ তথা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানকে বোঝানো হয়। আমরা প্রথমত এ সংক্রান্ত কয়েকটি প্রমাণ হাদিস থেকে পেশ করব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ওয়া'দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দ فإن أدركتها أنفق فيها نفسي ومالي وإن قتلت كنت أفضل الشهداء وإن رجعت فأنا أبو هريرة المحرر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সে জিহাদ পেয়ে যাই, তাহলে আমি আমার জানমাল সব কিছু তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদত বরণ করি, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। আর যদি গাজী হয়ে ফিরে আসি, তাহলে আমি হব মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। সুনানে নাসাই, হাদিস নাম্বার 3174। এ বর্ণনাটির সনদ হাসান তথা উত্তম, কেননা এর বর্ণনাকারীদের সবাই নির্ভরযোগ্য হলেও জাবর বিন আবিদা নামক একজন বর্ণনাকারী ব্যাপারে সামান্য একটু বিতর্ক আছে। ইমাম ইবনে হিব্বান তাকে নির্ভরযোগ্য বলেছেন। হাফেজ জাহাবি রহমাল্লাহ অবশ্য তাকে দুর্বল বলেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানি তার বিপরীত তাকে মাকবুল বা গ্রহণযোগ্য রাবি হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এছাড়াও এর সমর্থনে আরও কিছু হাদিস বিদ্যমান আছে, যেমন মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8823 নং। عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم عليه السلام। হযরত সাওবান সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমার উম্মতের মধ্য হতে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। একটি দল যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, আর একটি দল যারা ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22396। সুনানে নাসাই 3175। এই হাদিসটি হাসান। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের মধ্যে সিন্ধু ও হিন্দুস্তানের দিকে একটি অভিযান পরিচালিত হবে। আবু হুরায়রা বলেন, আমি যদি সে যুদ্ধে পেয়ে যাই, অতঃপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, তাহলে তো আমি মহা সৌভাগ্যবান হব। আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি, তাহলে আমি হব মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তিদান করুন। মুসনাদে আহমদ 7128 নম্বর হাদিস। এই বর্ণনাটির সনদ যঈফ, কেননা এই বর্ণনাকারীদের মধ্য থেকে বারা বিন আবদুল্লাহ গানাবি নামক একজন দুর্বল বর্ণনাকারী আছে। এছাড়াও এতে হাসান বসরি রাহমাহুল্লাহ এবং আবু হুরায়রা এর মাঝে সূত্র বিচ্ছিন্নতার অভিযোগ রহিয়াছে। যেহেতু অধিকাংশ মুহাদ্দিসিনের মত অনুসারে হাসান বসরি আবু হুরায়রা থেকে সরাসরি কোনো হাদিস শোনেননি। আন আবি হুরায়রা ক্বালা ওয়া'দা আল্লাহ ওয়া রাসূলুহু গাজওয়াতাল হিন্দ ফাইন উদরিকাহা উনফিকু ফিহা নাফসি ওয়া মালি وإن قتلت كنت كأفضل الشهداء وإن رجعت فأنا أبو هريرة المحرر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। আমি যদি সে জিহাদ পেয়ে যাই, তাহলে তাতে আমি আমার জানমাল সব কিছু বিক্রি করে দেব। এতে যদি আমি শাহাদত বরণ করি, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। আর যদি গাজী হয়ে ফিরে আসি, তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। এই বর্ণনাটি যঈফ, কেননা এর বর্ণনাকারীদের মধ্যে হাসেল বিন সাঈদ নামক একজন দুর্বল বর্ণনাকারী আছে। উপরোক্ত হাদিসগুলোর কিছু সহিহ, কিছু হাসান এবং কিছু যঈফ। তবে এই যঈফগুলো একটিও মারাত্মক ধরনের যঈফ নয়, বরং সবগুলোই সহনীয় পর্যায়ে। সবগুলো সনদ একসাথে করলে সম্মিলিতভাবে গাজওয়াতুল হিন্দের হাদিস সহিহ বিশুদ্ধভাবে প্রমাণিত হয়। এজন্য শেখ আলবানী রাহমাহুল্লাহ সুনানে নাসাইতে বর্ণিত গাজওয়াতুল হিন্দের হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন।
সিলসিলাতুস সহিহাতে এর সনদকে জাইয়েদ বা হাসান বলে অভিহিত করেছেন। এছাড়াও শেখ সোয়াইব আর নাউদ রাহমাহুল্লাহ মুসনাদে আহমদে বর্ণিত উক্ত হাদিসকে হাসান বলে অভিহিত করেছেন। এই যুদ্ধ কোথায় এবং কবে হবে? আল হিন্দ দ্বারা ভৌগোলিকভাবে দুটি স্থানকে নির্দেশন করা হয়। এক ইরাকের বোসরা নগরী, হিন্দু বলে কখনো কখনো ইরাকের বোসরা নগরীকেও বোঝানো হয়ে থাকে। 2 ভারত উপমহাদেশ, যা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা নিয়ে গঠিত। হাদিসে বর্ণিত আল হিন্দ বলতে সকল ওলামায়ে কেরাম এই দ্বিতীয় অর্থ তথা ভারত উপমহাদেশ উদ্দেশ্য নিয়েছেন। তাই গাজওয়াতুল হিন্দ আমাদের এই ভূখণ্ডে সংঘটিত হবে। আর হাদিসের ভাষ্য অনুযায়ী এর প্রতিপক্ষ দলটি হবে হিন্দুরা। এই যুদ্ধ পূর্বে হয়ে গেছে নাকি অদূর ভবিষ্যতে হবে, এ নিয়ে ওলামায়ে কেরামের ভিতরে কিছু মতানৈক্য পাওয়া যায়। কতিপয় ওলামায়ে কেরামের মতে এই যুদ্ধ বনি উমাইয়া শাসনামলে মুহাম্মদ বিন কাসেমের ভারত বিজয়ের মাধ্যমে সংঘটিত হয়ে গেছে। কারো মতে সুলতান মাহমুদ গজনবী এর ভারত অভিযানের দ্বারাই এই যুদ্ধ শেষ হয়ে গেছে। কিন্তু গাজওয়াতুল হিন্দের সবগুলো হাদিস সামনে রাখলে এটা বোঝা যায় যে এই যুদ্ধ এখনো হয়নি, বরং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু কাল পূর্বে ইমাম মাহদীর নেতৃত্বে এ সংঘটিত হবে এবং যুদ্ধের গাজীরা সিরিয়া গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ বলেন, সাওবান ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস সহিহ হয়ে থাকলে এর স্পষ্ট ভাষ্য থেকে এটাই প্রতীয়মান হয় যে কাঙ্ক্ষিত গাজওয়াতুল হিন্দ শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম এর অবতরণের নিকটবর্তী সময় সংঘটিত হবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর যুগের কাছাকাছি সময়ে যে সকল যুদ্ধ সংঘটিত হয়েছে সেগুলো নয়। গাজওয়াতুল হিন্দের প্রকৃতি, সময় এবং অবস্থা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা কেবল হাদিসের আলোকে এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ঘটনা সম্পর্কে নিজেদেরকে সচেতন এবং প্রস্তুত করতে পারি। সার্বিক বিবেচনায় আমাদের কাছে মনে হচ্ছে এই যুদ্ধ খুবই সন্নিকট, কেননা এই যুদ্ধের সাথে ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালাম সম্পর্ক রয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে যারা একটু ওয়াকিফাল তারা ভালো করেই জানেন যে বর্তমান তাগুতি শক্তিশালী আসন্ন মহাযুদ্ধের জন্য কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করছে। অথচ আমরা মুসলিমরাই একমাত্র জাতি যারা কিনা আজও এ সম্পর্কে গাফেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত করে সতর্ক করে দিয়ে গেছেন, যার কারণে তাগুতরা পর্যন্ত সতর্ক হয়ে গেছে, আর আমরা হতভাগ দল।